ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 25 তারিখ আজকে, আর আজকে আমরা মানালিতে রয়েছি। 24 ঘন্টা 12 ঘন্টা জার্নি, 24 ঘন্টায় করে আমরা আজকে সকালে 10:30 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে মাসিদের ঘর। আমাদের ঘরটা এরকমই সুন্দর গোছানো গাছানো। আজকে এরকম তোমাদের সবাইকে একবার আমাদের দেখিয়ে দিয়ে দেখো। এটা হচ্ছে আমার মাসি, লোক দেখতে যাচ্ছে। এই যে আমার মা, এই যে বোন দাঁড়িয়ে রয়েছে। এবারে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে সেটা একবার দেখায়। ওই দূরে, এই দেখতে কি দূরে সবাই ফুচকা খাচ্ছে। বাইরের ভিউটা দেখা, বাইরের লোক দিচ্ছে। ডেফিনেটলি আমি পরে ভিডিও দেখাবো। তো আজকে আমাদের মূলত মানালিতে সাইট সিন করবো আমরা। ভিডিওটা দেখতে থাকো। মাসিকে বল, খাওয়ার বড় কথা না, পারমিশনটা তো আগে নিতে হবে। আজকে আমার লুকটা না একটু উইয়ার্ড, ওয়েস্টার্ন কোট উইথ মাই কি বলবো এটাকে, একটা ফ্রক টাইপ। আজকে আমি আইলাইনার করেছি। I think I'm loving this look. With me, I'm giving myself 10 on 10. কাশ্মীর, সিমলা, মানালি প্রত্যেকটা জায়গায় আমি যে কটা লুক ক্রিয়েট করেছি তার মধ্যে থেকে সবথেকে ফেভারিট এবং সবথেকে আমাকে সবাই অনেক পরিমাণে এনহ্যান্স করেছে এই লুকটাতে। সবাই প্রচুর পরিমাণে কমপ্লিমেন্ট দিয়েছে এবং আমারও এটা হচ্ছে মোস্ট ফেভারিট লুক বলতে পারো। আসলে আমি ওয়েস্টার্ন বেশি পরি না, তাই ওয়েস্টার্নটা পরলে পারি কেমন যেন একটু লাগে। আর এটা ট্রেডিশনালের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন, একদমই আমার মাথায় আসেনি এরকমভাবে পরা যেতে পারে। তো আমি যখন পরেছি তখন এত সুন্দর লাগছিল, আমি নিজেকেই নিচে বলছি। ফুচকা খেয়ে দেখে আসি কেমন হয় ফুচকাটা খেতে। আমরা যেটা খেয়েছিলাম কোথায় জানো, ওটা হচ্ছে স্বর্ণ মন্দিরের ওখানে। দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, সেটা খুব ভালো ছিল। এখন দেখি যাই, এবার দেখি ফুচকাটা কেমন হয়। ফুচকাটা কেমন লাগে? আগের দিনটা ভালো ছিল না আজকেরটা? দুটো ভালো। কোনটা বেশি ভালো? আগের দিনটা বেশি ভালো। আজকে একটু কেমন যেন লাগছে আমার। 30 টাকায় 6টা দেওয়ার কথা ছিল, একটা এক্সট্রা দিয়ে দিয়েছি ভাইকে। আমার একদম খেতে ভালো লাগছিল না, আজ লাগছে। বুঝতে পারতিস, সেটা তো ঝোলটা পরে বেশি খাইনি আমি, তোকে দিয়ে দিলাম বেশি করে। আমাকে ভালো লাগছিল না, আমার ঝোলটা খেতে ভালো লাগে, সব কিছু খেতে ভালো লাগছিল। এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে ম্যাল রোড। মাসিকে বল। ওখান থেকে আমরা অনেক ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে এরকম সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের গা দিয়ে চলে যাচ্ছিলাম অটল টানেলের উদ্দেশ্যে, যার ভিউটা তো খুব ভালো ছিল। আর ওখানে আমি ইচ অ্যান্ড এভরি টাইম একটা জিনিস লক্ষ্য করছিলাম মোবাইলে। ওখানে মোবাইলে বলছিল যে আর কিছুক্ষণের মধ্যেই স্নোফল হবে। অবশ্য স্নোফল হয়নি, বাট আমরা স্নো দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে। আমরা অটল টানেলে ঢুকেই পড়েছি। এই সেই টানেল যেটা আমরা পড়েছি বইতে। আমরা জানতে পারি যে এটা অটল বিহারী বাজপেয়ী বানিয়েছিলেন এই টানেলটা অনেক বড় এবং ভেতরটা এত সুন্দর করে আলো দিয়ে সাজানো, যেটা বলার মতো না। পুরোটাই পাহাড়ের মধ্যে দিয়ে, আর ভিউটা মানে এর থেকে বেরিয়ে যে দুটো গ্রাম, যাদের ভিউটা যেন অসাধারণ। আমি অবশ্যই তোমাদেরকে দেখতে দেখতে চলেও আমরা পেরিয়ে এত সুন্দর ভিউ আমি বোধহয় আমার জীবনে দেখিনি। এক সোনমার্গের টানেল থেকে বেরিয়ে এত সুন্দর ভিউ প্লাস এই ভিউটা, এই জিনিসগুলোর জন্যই আমি বেড়াতে চাই। এই জিনিসগুলোই আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। চলে এসেছি অটল টানেলে। টানেলটা নেই, এখানে পড়ে যাব। টানেলটা নেই, বাট প্রত্যেক জায়গায় স্নো। দেখো পেছনে, এটা মূলত মানালিতেই আছে। আসতে দাঁড়াও, পড়ে যাওয়ার ভয় আছে। পায়ের মধ্যে এরকম যে জায়গাগুলোই পা দিয়েছে মা, সেই জায়গাগুলোই পা দাও। ছবি তুলবো? ছবি তুলে দিই এই পিছন দিকটা দিয়ে। কিচ্ছু করতে হবে না, ভালোই আছে। পা নেই তো, এই যে পিছনে চারিদিকে বরফ বরফ আর বরফ, বরফ ছাড়া কিচ্ছু নেই। এই যে এরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। ঘুরতে এসছো, ঘুরে নাও, দেখে নাও। আমরা এখানে আর কিছু করবো না, চলে যাবো। সোনমার্গ গুলমার্গে এত বরফ নাচানাচি করেছি, আর জুতোও নিইনি, কিচ্ছু পরিও নি সেরকম জ্যাকেট টাইপস। এত পরিমাণে রোদ, আর প্রত্যেক মানে রোদ শুধু এই বরফে না রিফ্লেক্ট হচ্ছে, সেই জন্য সব চকচক করছে। আর দেখতে পাচ্ছি কিছু মানে মানালি আমরা হোটেল থেকে আসলাম। এই দাঁড়া এখানে, দাঁড়াবি তো। মানালি থেকে আমরা এখানে আসলাম, অনেকটা গ্যাংটকের মতো রাস্তা, গোল 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 ঘুরছিল, বাট অল্প রাস্তা। 40 কিলোমিটার মনে হয়নি, 40 কিলোমিটার। অটল টানেলের মধ্যে দিয়ে এসেছি, কিন্তু অটল টানেলের সামনে দাঁড়ায়নি। কেউই জুতো পরেনি এখানে। আমরা ভালো করেছি জুতো পরি, ফালতু হয়ে ঝোল করাচ্ছ নাক দিয়ে। হাই মুখ প্রতিদিনের মতো করছিস কেন তুই? আপাতত আমাদের ঘোরা কমপ্লিট, সময় শেষ হয়নি কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট। অনেক পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং গাড়ি থেকে মোস্ট অফ দ্য পিপল নামেইনি কেউ। আমরাই কয়েকজন নেমেছি, বিকজ উই ওয়ান্ট টু এক্সপ্লোর। আর এখানে যেই অটল টানেল কি একটা লেখা আছে, রোথাং, অটল টানেল রোথাং লেখা আছে। ওই যে ওখানে
ওখানে আমরা গিয়ে কয়েকটা ছবি তুলবো। সামনে যেই ব্রিজটা দেখছো ওটাকে পেরিয়ে আমাদের অটল টানেলের মেইন যে পয়েন্টটা সেখানে যেতে হবে কিছু ছবি ক্লিক করার জন্য। আমরা মূলত ওই 4 জন আর 2 জন যাচ্ছিলো, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর দুই পাশে এই দুটো গ্রাম যেটা দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছিল। আর আমার বাবা আর ভাই তো একদম ফুল এনার্জিতে হাঁটছিল, আমি ওপরটাও একটুখানি হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মা পারছিল না, মা একটুখানি মাঝে রেগেও গেছিলো। তবে মা হাল ছাড়িনি, আমরা শেষ পর্যন্ত ওখানে গিয়ে বেশ কয়েকটা ছবি ক্লিক করি। আমরা অটল টানেলের সামনে চলে এসেছি, এই যে পিছনে অটল টানেল। এটা হচ্ছে আ ভেরি ফেমাস পার্সন, অটল বিহারী বাজপেয়ী নাকি এটা পরিকল্পনা করে বানিয়েছিলেন, তাই এটার নাম হচ্ছে অটল টানেল। আমরা এখানে ছবি তুললাম কয়েকটা সবাই মিলে, আমরা 4 জনই মূলত এসেছিলাম, আমরা কয়েকজন ছবি তুলে নিলাম, সবাই আবার ফিরে যাবো। আর এখানে রাস্তা ঢালু, দেখো নামতে অসুবিধা হবে না। তাই সামনের এই ব্রিজটাই লেখা রয়েছে ওয়েলকাম ইউ টু চন্দ্র ব্রিজ। আমরা ওই অটল টানেলের কাছে ছবি তুলে আসলাম, এবারে আমাদের গাড়ি আছে ওই দিকটাতে, হ্যাঁ নিচের দিকটাতে, সেখানে যেতে হবে আমাদেরকে। আমরা দাঁড়িয়েছি এই ব্রিজের সামনে, এই যে পিছনে ব্রিজ। এবারে আমাদের গাড়ি নাকি কল করা হয়েছে, গাড়ি আসবে, দেন আমরা এখান থেকে কোনো মন্দিরে যাব, মন্দিরে গিয়ে সেখান থেকে আচ্ছা সেখান থেকে আমাদের হোটেল দিয়ে আসবে, তারপরে যার ইচ্ছা করবে সে মল রোডে যাবে, নয়তো খেলা বসেছে ওই দূরে। ওই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের গাড়ি চলে এসেছে, এবারে আমরা এখান থেকে গাড়িতে উঠে পড়বো। আর একটু আগে তোমরা শুনলে আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা, কিন্তু আমরা কোনো মন্দিরে যাইনি, আর একেবারে ম্যাল রোডে গেছিলাম, এবং ম্যাল রোডে খুব একটা জায়গা এক্সপ্লোর করতে পারিনি এবং কিছুই কিনতে পারিনি। তো চলো গাড়িতে উঠে পড়ি তাড়াতাড়ি, কারণ আর নয়তো প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে, আমরা প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যাবো। আমরা কোথায় গেছিলাম যেন, আমরা অটল টানেল থেকে বাড়ি যাওয়ার সময় এখানে ম্যাল রোড, এটা যে পিছনে সব বাজার আছে। একটা মিস ইউনিভার্সের ছবি। বাবা কোথায় গেল? বাবা আসেনি? না বাবা আসেনি, বাবা শুয়ে রয়েছে। তাই? যাবো গাড়িতে শুয়ে রয়েছে। ও তাহলে আমাদের এই বাজারে কিছু কেনাকাটা করবা? বুঝলি? দেখি আমরা এতক্ষণ ওই একটুখানি নাচাগানা করছিলাম আমাদের মাসির ঘরে, পাশের ঘরে, যেখানে আমি, মা, মাসি আর বোনও ছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম মানে 2 জন একসাথে, আর বাংলা ভাষায় বলি মাছ পোড়া টাইপের কিছু, তো সেটা দিয়ে গেছে। এই যে ওই ঘরে যেহেতু লোক আছে অনেক, তাই এই ঘরে দিয়ে গেছে, সব মেয়েরাই, কোনো ছেলেরা নেই এখানে। এই যে এখানে দিয়ে গেছে এই যে খাবারগুলো, খুব একটা ডিলিশিয়াস বলে তো আমার মনে হচ্ছে না, দেখি কী হয়। আর আমার তো কেমন লাগছে, আমার গায়ের মধ্যে লাগছে। আমার আপাতত কোর্স কমপ্লিট, কারণ আমি নাচবো না ওখানে গিয়ে, শুধু বসে বসে তালি মারবো আর গান করবো। আমার মাও চলে এসেছে, আমার মাও নাচছে। 6 পিস দিয়েছে, 6 পিস দিয়েছে। হ্যাঁ, এবারে আমরা ওপরে যাবো, আই গেস কস্টিউম পরে কমপ্লিট রেডি, সব হাবিবি সেজে বসে আছে সবাই। হচ্ছে আজকে কী সেজেছে বলবো, বনফায়ার হবে, বনফায়ার না বনফায়ার আমি বুঝতে পারছি না। ওই ঘরে আমি প্রথমে ভেবেছিলাম একটা বনফায়ার হবে, কিন্তু পরে দেখলাম এটা একটা পাপ ছিল। আমি অবশ্য 5 মিনিটও না, জাস্ট 2-3 মিনিট বসেই চলে এসেছিলাম ঘরে এসে নিজের মতো বকবক করছিলাম। তো আমার টাইপটা একদমই এরকম না। তো এখানে আমি ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে আবার সিমলা যাওয়ার ব্লগে।